আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 7 নম্বর পর্বে আজকে আমরা দেখব 49 পৃষ্ঠার অনুশীলনী 3.1-এর 1 এবং 2 নং সমস্যার সমাধান। এই ভিডিওটির ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পৃষ্ঠা 49, অনুশীলনী 3.1। 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, আর 2 নম্বরে আছে সরল করো। ঠিক আছে, এই দুইটা সমাধান আজকে আমরা দেখব। তো 1 নম্বর প্রথমে দেখি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বরে আছে 2a + 3b। তাহলে প্রদত্ত রাশির বর্গটা কী হবে? 2a + 3b হোল স্কয়ার। তার মানে এখানে a + b হোল স্কয়ারের সূত্র যাবে, তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার, অর্থাৎ কি 2a হোল স্কয়ার প্লাস 2 × 2a × 3b প্লাস 3b হোল স্কয়ার। তার মানে কত থাকছে? 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। খ নাম্বার x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এটাকে যদি আমরা a কল্পনা করি আর এটাকে যদি b কল্পনা করি, a স্কয়ার প্লাস b স্কয়ার দাঁড়াচ্ছে। ঠিক আছে, বা এটাকে যদি আমরা a আর b কল্পনা করি, এটা হচ্ছে a, এটা b, তাহলে কি প্রদত্ত রাশি বর্গটা কি হচ্ছে? a + b হোল স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। a স্কয়ার মানে কত? এখানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab মানে কত? 2 × x স্কয়ার × 2y স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত? 2y স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? x পাওয়ার 4, 2 × 4, 4x স্কয়ার বাই y স্কয়ার আর 4/y পাওয়ার 4। গ নম্বরে আছে 4y - 5x। তাহলে প্রদত্ত রাশির বর্গটা কি হবে? 4y - 5x হোল স্কয়ার। এটাকে যদি a, এটাকে যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? a - b হোল স্কয়ার। তার মানে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কত? এখানে 4y হোল স্কয়ার মাইনাস 2ab মানে কত? 2 × 4y × 5x প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5x হোল স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? 16y স্কয়ার মাইনাস 4 × 8, 5 × 8 = 40, 40xy প্লাস 25x স্কয়ার। ঘ নাম্বার 5x স্কয়ার মাইনাস y এর বর্গ। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? a - b হোল স্কয়ারের সূত্র। তার মানে a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কত? 5x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2 × 5x স্কয়ার × y প্লাস b স্কয়ার মানে হচ্ছে y স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? 25x পাওয়ার 4 মাইনাস 5 × 10, 10x স্কয়ার y প্লাস y স্কয়ার। উম নাম্বার 3b - 5c - 2a। প্রদত্ত রাশির বর্গ 3b - 5c - 2a হোল স্কয়ার। কী লিখতে পারি আমরা এটাকে? 3b প্লাস -5c প্লাস -2a হোল স্কয়ার। তাহলে a + b + c হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সেই সূত্রই নিয়েছি। তার মানে কত? 3b হোল স্কয়ার প্লাস -5c হোল স্কয়ার প্লাস -2a হোল স্কয়ার প্লাস 2ab, তার মানে 2 × 3b × -5c প্লাস 2bc, অর্থাৎ 2 × -5c - 2a প্লাস 2ca, তার মানে 2 × -2a × 3b। তাহলে আমরা কী পাচ্ছি? 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার, 3 × 6, 5 × 6 = 30, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 30bc, 5 × 10, 10 × 20, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস, তার মানে 20ca, 2 × 4, 3 × 4 12, প্লাসে মাইনাসে মাইনাস 12ab। চ নম্বর ax - by - cz। তাহলে প্রদত্ত রাশির বর্গটা কী হবে? ax - by - cz হোল স্কয়ার। তার মানে ax প্লাস -by প্লাস -cz হোল স্কয়ার, অর্থাৎ a + b + c হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা কী লিখতে পারি? ax হোল স্কয়ার প্লাস -by হোল স্কয়ার প্লাস -cz হোল স্কয়ার প্লাস 2ab, তার মানে 2 × ax × -by প্লাস 2bc, 2 × -by × -cz প্লাস 2ca, 2 × -cz × ax। তাহলে কী পাচ্ছি আমরা? a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার মাইনাস 2ab xy, এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2bcyz প্লাসে মাইনাসে মাইনাস 2cazx। ঠিক আছে। 6 নম্বর 2a + 3x - 2y - 5z। প্রদত্ত রাশি বর্গটা কী হবে? 2a + 3x - 2y - 5z হোল স্কয়ার। তার মানে কী লিখতে পারি আমরা? 2a + 3x মাইনাস কমন ধরে থাকে 2y + 5z। এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কী লিখতে পারি আমরা? a - b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কত? এখানে 2a + 3x হোল স্কয়ার মাইনাস 2ab, 2 × 2a + 3x × 2y + 5z প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কত? 2y + 5z হোল স্কয়ার। প্রথমটা a + b হোল স্কয়ারের সূত্র যাবে, এর বদলে আমরা কী লিখতে পারি?
এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তার মানে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কী লিখতে পারি 2a ইন্টু 2y প্লাস 2a ইন্টু 5z, আবার 3x দিয়ে প্লাস 3x ইন্টু 2y প্লাস 3x ইন্টু 5z প্লাস এই যে 2y প্লাস 5z হোল স্কোয়ার, এখানে আবার সূত্র যাবে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, তার মানে 2y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস 5z হোল স্কোয়ার, ঠিক আছে, সমান 4a স্কোয়ার প্লাস 2 দুগুণা 4 3 4 12 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস 2 দুগুণা 4 4 দুগুণা 8 মাইনাস 8ay প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণা 4 4 5 20 20az প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণা 6 3 6 12 12xy প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণা 6 5 6 30 30z প্লাস যেগুলা 4y স্কোয়ার 2 দুগুণা 4 4 5 20 প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার, সাজিয়ে লিখি 4a স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 12ax মাইনাস 8y মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 20yz। জ নাম্বার 1007, তাহলে প্রদত্ত রাশির বর্গ কী লেখা যায় 1007 হোল স্কোয়ার, তার মানে 1000 যোগ 7 হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র 1000 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 হোল স্কোয়ার, তার মানে কত 1 দিয়ে 6টা শূন্য যোগ 14000 যোগ 49, তাহলে আমরা কত পাচ্ছি 10,14,049। এবার আসে 2 নাম্বারগুলো সমাধান করব, সলভ করো। ক নাম্বারে আছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r, তাহলে এটুকুকে ধরবো কত আমরা, এটাকে ধরবো a আর এই পুরোটাকে ধরবো আমরা b, তাহলে আমরা কী পাচ্ছি মনে করি 7p প্লাস 3q মাইনাস 5r সমান a আর 8p মাইনাস 4q মাইনাস 5r সমান b, তাহলে আমরা কী লিখতে পারি প্রদত্ত রাশি a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, এখান থেকে এটা লেখা যায় মান বসিয়ে, তাহলে এটা আবার সূত্র আছে, সূত্রটা কি a মাইনাস b হোল স্কোয়ার, তো এখন আমরা এখানে a আর b এর মান বসিয়ে দিব, ঠিক আছে, a এর মান কত 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস b এর মান কত 8p মাইনাস 4q মাইনাস 5r, পুরোটার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, ব্র্যাকেট উঠিয়ে দিই 7p প্লাস 3q মাইনাস 5r প্লাসে মাইনাসে মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাসে প্লাস 5r হোল স্কোয়ার, তাহলে প্লাস 3q আর প্লাস 7q যোগ করলে কত 4q যোগ করলে কত হচ্ছে 7q, 7p থেকে 8টা p বিয়োগ করলে হচ্ছে মাইনাস 8p আর প্লাস 3q সরি প্লাস হচ্ছে এখানে দেখো মাইনাস 5r প্লাস 5r কাটা যায়, ঠিক আছে, বাকি থাকে কত 7q মাইনাস p হোল স্কোয়ার, তার মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র যাবে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, অর্থাৎ 7q হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু p প্লাস p স্কোয়ার, তার মানে 49q স্কোয়ার মাইনাস 14pq প্লাস p স্কোয়ার, সাজিয়ে লিখলে কী পাওয়া যায় p স্কোয়ার প্লাস 49q স্কোয়ার মাইনাস 14pq, এটাই হচ্ছে অ্যান্সার। খ নাম্বার 2m প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p, তাহলে মনে করি 2m প্লাস 3n মাইনাস p সমান হচ্ছে a, 2m মাইনাস 3n প্লাস p সমান হচ্ছে b, তাহলে প্রদত্ত রাশিটা কী হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, কারণ এখানে সাজিয়ে লিখতে পারি আমরা যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত b স্কোয়ার, সাজিয়ে লিখলে এর বদলে এই সূত্র লিখতেই পারি আমরা, তাই না, তাহলে a আর b এর মান বসিয়ে দিই 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার, a আর b এর মান বসিয়ে তো ব্র্যাকেট উঠিয়ে দিলাম, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, বাকি সব সেম, দেখো কাটাকাটি যায়, এখানে হচ্ছে 2m আর মাইনাস 2m কাটা যায়, 3n যোগ করলে 6n মাইনাস p যোগ করলে মাইনাস 2p, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, তার মানে 6n হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস 2p হোল স্কোয়ার, তাহলে আমরা কত পাচ্ছি 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণা 12 12 দুগুণা 24 24pn প্লাস 4p স্কোয়ার, ঠিক আছে। আসো গ নাম্বারটা করি 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65 সমান কী লিখতে পারি আমরা, দেখো এই দুটো গুণ করলে কত পাচ্ছি 6.35 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস এই দুটো গুণ করলে পাচ্ছি 3.65 হোল স্কোয়ার, তাই দেখো a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ারের সূত্র গিয়েছে, তাহলে এর বদলে আমরা কী লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি আমরা, ঠিক আছে, অর্থাৎ 6.35 প্লাস 3.65 হোল স্কোয়ার, এই দুটো যোগ করলে পাচ্ছি 10 কে স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা 100, এটাই অ্যান্সার। ঘ নাম্বার 2345 গুণ 2345 বিয়োগ 759 গুণ 759 ডিভাইডেড বাই 2345 বিয়োগ 759, তাহলে এই দুটো গুণ করলে কত পাচ্ছি আমরা 2345 হোল স্কোয়ার মাইনাস 759 হোল স্কোয়ার, এই দুটো গুণ করলে পাচ্ছি নিচে 2345 মাইনাস 759, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে উপরে আমরা সেই সূত্রই নিয়েছি, আমরা প্রথমটাকে ধরেছি a পরেরটাকে ধরেছি b, তাহলে আমরা কী পাচ্ছি
এত যোগ হচ্ছে এত বিয়োগ এত, তো দেখো ভাগ এত, তাহলে এই দুটো কাটাকাটি করা যায়, বাকি থাকে কত 2345 যোগ 759, এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি 3104। তো এই হচ্ছে আজকে আলোচনা। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা 1 নম্বরে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এবং 2 নম্বরে সরল করো এই প্রশ্নগুলো সমাধান করেছি। বাকি প্রশ্নগুলো আমরা আগামী ক্লাসগুলোতে ধীরে ধীরে তোমাদের করে দিব। তো এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.1-এর 49 পৃষ্ঠার 1 এবং 2 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।